ওয়েলকাম টু টি স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে ভারতের ভূগোল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি কম্পিটিটিভ পরীক্ষা এবং স্কুল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি। তবে কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে ভারতের ভূগোল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতিবেগ প্রথম প্রশ্ন রয়েছে, সেই চ্যাপ্টার থেকে পৃথিবীর বিষুব গতিবেগ কত? পৃথিবীর বিষুব গতিবেগ হবে 465.1 মিটার প্রতি সেকেন্ডে বা 1674.4 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর রয়েছে 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি হয়? পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষরেখায়, যার মান 0 ডিগ্রি। এরপর 3 নম্বর কোশ্চেন আছে, মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশীথ সূর্যের দেশ কোন সময় কোন স্থান থেকে দেখা যায় পৃথিবীতে? সঠিক উত্তর হবে মার্চ মাস থেকে জুন বা জুলাই মাসে কানাডা, ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ডের বেশ কিছু জায়গা থেকে এই দিগন্ত রেখা সূর্যকে দেখা যায়। নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায়, সেজন্য একে নিশীথ সূর্যের দেশ বলা হয়। এরপর রয়েছে 4 নম্বর কোশ্চেন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? সঠিক উত্তর হবে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এরপর 5 নম্বর কোশ্চেন রয়েছে, কর্কটক্রান্তি রেখা ভারতে কোন কোন রাজ্যের ওপর দিয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তর হবে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এই সমস্ত রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। এবং এই কর্কটক্রান্তি রেখার উত্তরে মান থাকে 23.5 ডিগ্রি এবং মকরক্রান্তি রেখার মান থাকে 23.5 ডিগ্রি দক্ষিণ। এরপরে 6 নম্বর কোশ্চেন আছে, উত্তর গোলার্ধে মেরু নক্ষত্রের নাম কি? উত্তর গোলার্ধের মেরু নক্ষত্র হলো ধ্রুবতারা। তবে বর্তমানে পৃথিবীর মেরু নক্ষত্র আছে পোলারিস, এটি উজ্জ্বল তারা বিশিষ্ট। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন সময়কে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বলা হয়? 21শে মার্চ এই দিনটিকে বসন্তকালীন বিষুব বলে। বিষুব হলো সেই সময় যখন সূর্য নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে না গিয়ে পৃথিবীর নিরক্ষরেখাকে অতিক্রম করে, তাই 21শে মার্চ এই বিষুবটি ঘটে। এছাড়া বছরে দুবার ঘটে এই ঘটনাটি, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ যে বিষুব ঘটে এটা বসন্তকালীন বিষুব। এই বিষুবকালে সূর্যের প্রত্যক্ষ রশ্মি উত্তর গোলার্ধে যাওয়ার আগে পৃথিবীর বিষুবরেখায় আঘাত করে। 8 নম্বর কোশ্চেন আছে, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি? এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান হবে পাকিস্তানের জেকোবাবাদ, এটি উষ্ণতম স্থান। এর উষ্ণতা প্রায় 52 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আমরা জানি এশিয়ার সবচেয়ে শীতলতম স্থান ভারখয়ানক্স, এটি এশিয়া এবং পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। ভারখয়ানক্স অবস্থান করছে রাশিয়ার সাইবেরিয়ার উত্তর পূর্ব দিকে, যেখানে সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে -67.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্থান ইসরায়েলের তিরাত জেভি, যার উষ্ণতা 54.0 ডিগ্রি সেলসিয়াস। 9 নম্বর কোশ্চেন আছে, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে পশ্চিমা বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে এশিয়া মহাদেশে শীতকালেও বৃষ্টিপাত হয়। 10 নম্বর কোশ্চেন আছে, এশিয়া মহাদেশের পূর্ব বাহিনী নদী ইয়াংসি নদীটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে ইয়াংসি নদীটি কুয়েনলুন পর্বতের দক্ষিণে গোলা ডানডং পর্বতশৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে। এই নদীটির দৈর্ঘ্য 6300 কিলোমিটার এবং এটি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। 11 নম্বর কোশ্চেন, এশিয়া মহাদেশে দক্ষিণ বাহিনী নদী মেনাম, এই নদীটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? এর দৈর্ঘ্য কত? দক্ষিণ দিকে প্রবাহিত এই মেনাম নদীটি শান মালভূমি থেকে সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য 372 কিলোমিটার এবং থাইল্যান্ড উপসাগরে পতিত হয়েছে। 12 নম্বর কোশ্চেন আছে, সূর্য কত তারিখে দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 22শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে সূর্য মকরক্রান্তির রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 13 নম্বর কোশ্চেন আছে, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সৌদি আরবের ঘাওয়ার।
এটি বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র। 14 নম্বর কোশ্চেনে রয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাফানিয়া, এটি বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। এরপরে 15 নম্বর কোশ্চেন আছে জাস্কার ও লাদাখ এই দুটি পর্বতশ্রেণী হিমালয়ের কোন শ্রেণীতে দেখা যায়? জাস্কার এবং লাদাখ এই পর্বতশ্রেণী দেখা যায় হিমালয়ের ট্রান্স হিমালয়, অর্থাৎ উত্তরে পার্বত্য অঞ্চলের যে ট্রান্স হিমালয় রয়েছে সেই ট্রান্স হিমালয়ের জাস্কার ও লাদাখ পর্বতশ্রেণী দেখা যায়। এই ট্রান্স হিমালয়টি জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশের তিব্বতে অবস্থান করছে, 3000 মিটার উচ্চতা। এর পরবর্তী 16 নম্বর কোশ্চেন আছে পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ হবে আলাস্কার হার্ভার্ট, যার দৈর্ঘ্য 128 কিলোমিটার। আর পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ যদি বলা হয় তাহলে আন্টার্কটিকার ল্যাম্বার্ট হিমবাহ, এটি মহাদেশীয় হিমবাহ, 512 কিলোমিটার যার দৈর্ঘ্য। আজকে ভূগোল বিষয়ের এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।